যাই হোক, এখন আমরা আছি ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে। দিল্লিতে হযরত খাজা কুতুবউদ্দিন আউসুদারদি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করলাম। যিনি খাজা আলহামদুলিল্লাহ আজমির খাজা মঈনুদ্দিন চিশতির প্রধান খলিফা ছিলেন। অনেক অলৌকিকতা আছে। মাজারে এসে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, দিচ্ছি। তারপরে সুন্দর ছিমছাম পরিবেশ, সব অজ্ঞতার মতন দিয়ে সুন্দর পরিবেশকে দেখলাম, জিয়ারত করলাম। আমাদের সকল ভক্তদের জন্য সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে করছি। এই পর্যায়ে একটা বিষয় বলতে চাচ্ছি, আমরা আমাদের সৃষ্টি মিজানিয়া শাখার আমাদের যে সমস্ত ভক্তবৃন্দ আছে তাদের মূল আদর্শ কী হবে। এখানে সমস্ত আদর্শ হচ্ছে কোরআন ভিত্তিক। আমাদের সমস্ত জ্ঞান তরিকতের সমস্ত বিষয় কোরআন ভিত্তিক। তা আমরা যে গবেষণা করে দেখেছি, আমাদের ভক্তদের ভিতরে যা কিছু আছে সমস্ত কোরআন ভিত্তিক। অন্যান্যরা কোরআনের আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করছে, কিন্তু আমাদের ভক্ত দ্বারা কোরআনের কোনো আয়াতের ব্যর্থতা নেই। আমার জীবনে আমি দেখেছি যারা আজকে বায়াত গ্রহণ করলো, আদম করে আল্লাহকে সেজদার মাধ্যমে তরিকায় দাখিল হয়ে তারা মৃত্যু পর্যন্ত যখন ওই বিষয়টা ধরে রাখবে অন্তরে, তখন তাদের আর কোনো ভয় নেই। আমাদের বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে এখন যা কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, এইগুলা আসলে মাঝখানে এই ইসলামের ভিতরে অর্থাৎ সূরা মাইদার ৭৭ নম্বর আয়াতে বলছে, ইয়া আহলাল কিতাবুল্লাহ তাগলু ফিদ-দীনি গায়রাল হক। হে কিতাবীগণ, সত্যের বিপরীতে দিনের ভিতরে কোনো কিছু প্রবেশ করায় না। কিতাবীরা সেই সমস্ত কথা না শুনে কোরআনের বিপরীতে ইসলামের ভিতরে আজকে যা কিছু ঢুকিয়েছে, এইগুলা কিন্তু আমাদের তরিকতের ভিতরে বহন করার কোনো প্রয়োজন নেই। কোরআনের ভিতরে যা কিছু বলছে সমস্ত কিছু আমাদের ভক্তদের ভিতরে আছে। এটি হচ্ছে সঠিক পথ। এটা যার যার গুরু তার রসুল চলতে আল্লাহ বিশ্বাসী যখন কোনো সেজদা ভক্তি দিয়ে অবিচল থাকবা ওই সেজদার করে, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো অবিচল থাকা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তাহলে হাসরের দিন সেদিনকে আল্লাহ পায় সেজদা দিয়েই তুমি জান্নাতে যেতে পারো। আর যদি শয়তান তোমার এর ভিতরে কোনো অবস্থায় এই আদম সেজদার পথ থেকে বিপদগামী করে ফেলে, পথভ্রষ্ট করে ফেলে, তাহলে সে যেমন পথভ্রষ্ট ছিল আদম কবে সেজদা না দিয়ে, আজকে তুমিও এই সেজদার থেকে যখন তুমি পথভ্রষ্ট হয়ে যাবা, তখন তুমি আল্লাহ পাকের পথ থেকে বঞ্চিত হবে। তো পথভ্রষ্টতা কাকে বলে? সঠিক পথ থেকে বিপদগামী হওয়ার নাম পথ। তো ইবলিস সঠিক পথে ছিল, আদম কবে সেজদা না দিয়ে পথভ্রষ্ট হয়ে গেল। তুমি এখন আদম কবে সেজদা দিয়ে সঠিক পথে আছো। যখন তুমি এই সেজদার থেকে মাথা উঠাই দিবা, মনোযোগ উঠাই ফেলবা, তুমি পথভ্রষ্ট। এই সত্য পথে টিকে থাকার জন্য ঈমান আমল এমনভাবে শক্ত করতে হবে যে যদি আমার এই কোরআনের কোনো আয়াত দিয়ে যদি আমাকে এটা মিথ্যা প্রমাণ করতে পারে, তাহলে আমি এই পথ থেকে থাকি। আর কোরআনের আয়াত না দিয়ে শুধু এটারে শিরক বুঝে বা এটারে মিথ্যা বুঝে বা এটা আমাদের ইসলামে নাই এমন কিছু বুঝে যদি মৌখিক কোনো হাদিস দিয়ে আমাদের এই পথ থেকে বিপদগামী করে, তা জানবা সেটা শয়তানের পথ। এখন শয়তান, তুমি এখন যেটা বুঝছো যে সেজদা সেরেক, ইবলিস তুমি স্বয়ং তুমি ইবলিস এটা সেরেক বুঝছো, কারণ তোমাকে যখন বলা হলো তুমি সেজদা করলে না, কারণ সূরা সাদের ৭৫ নম্বর আয়াত, বাস তখন তো ইবলিস এটা বলতে পারতে যে এটা সেরেক, এই জন্য আমি করি না, তা তো বলেন। এখন তুমি সেজদা করতে যাই, তুমি আমাকে ধোঁকা দিচ্ছ যে এটা ফেরেশতাদের জন্য প্রযোজ্য, আমাদের জন্য নয়। যখন তোমাকে প্রশ্ন করা হলো তুমি কেন সেজদা করলে না, তখন তুমি তো বলতে পারতে যে আমি তো জিন, আর হুকুম করছে ফেরেশতাদের, আমি তো ফেরেশতা না, আমাকে কেন লান্নতি দাও, তার তো নাই। যদি বলে যে এটা তখন বলে নাই, এখন বলতে আসছে আমার কাছে যেটা শুধু ফেরেশতাদের জন্য প্রযোজ্য, জিনদের জন্য প্রযোজ্য, মানবের জন্য প্রযোজ্য নয়। এমনটা যখন আমাকে বলছো, তখন আমি তোমাকে প্রশ্ন করি, ইবলিস তুমি তো ওই সময় বিবাহ হওয়া ছিল, যদি শুধু মানবের ফেরেশতা এবং জিনদের জন্য প্রযোজ্য ছিল, তাহলে মা হাওয়া তো সেখানে উপস্থিত ছিল। সে যদি সেখানে সেজদা না করতে, তাহলে তুমি তখন উল্লেখ করে বলতে পারতে যে জিন ফেরেশতাদের জন্য প্রযোজ্য, মা হাওয়া সেখানে উপস্থিত ছিল, তার জন্য সেটা প্রযোজ্য নয়। সে যদি সেজদা না করে ব্যস্ত ভিতরে থাকতে পারে, তা আমি ইবলিস ফেরেশতা না হয়ে জিনে কেন আমি ব্যস্ত ভিতরে থাকতে পারবো না? এমনটা অধ্যায় তুলে ধরতে পারতো না, কিন্তু তার বলেন। তার মানে কি ওই সময় বিবে হাওয়া
আদম আলাইহিসসালামকে সিজদা করতে। এই জন্য খলিফা প্রতিষ্ঠিত হওয়ার জন্য সমস্ত সৃষ্টির খলিফাকে, নট অনলি ফেরেস্তাদের, নট অনলি ইনসান, নট অনলি জিনের, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টির প্রতিনিধিত্ব করছিল ওই আদম। এখনও পৃথিবীর যে এই খেলাফত আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিনিধিত্ব প্রাপ্ত আছে, সে সমস্ত পৃথিবীর আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিনিধি। ঠিকভাবে আমাদের সিস্টার তরিকার ভিতরে হযরত আলী সিলসিলার ভিতরে আদম কবর সিজদার মাধ্যমে যে ধারাটা প্রচলিত আছে, হযরত খাজা কুতুবউদ্দিন মুখতিয়ার আল শিকাকির মাজারে এসে দিল্লির প্রান্তরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদম কবর সিজদার এই সঠিক পথ, এটাই কোরআনের একমাত্র পথ। এই কোরআনের পথে, আদম কবর সিজদার পথে, শয়তান বিমুক্ত হওয়ার পথে আসার আহ্বান করি। আমার কথা শেষ করি। যাই।